যে দেশে দিন দুপুরে জনসাধারণের সামনে একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করে, পাথর নিক্ষেপ করে আঘাত করে, কোনো মানুষ প্রতিবাদ করে না, তাকে বাঁচানোর এগিয়ে আসে না, বরং তারা ভিডিও নিয়ে ব্যস্ত। সে দেশে ভালো কিছু আশা করা যায় না ভাই। যখন ওরা 5 জন, ধরেন 4 জন না হয় 5 জন একজন মানুষকে এভাবে পাথর নিক্ষেপ করে আঘাত করতেছে, আমরা সাধারণ জনগণ যদি 10 জন এসে বলতাম যে ভাই এটা কি করতেছেন, এটা করা যাবে না, বা আমরা বিষয়টা জানার চেষ্টা করতাম বা একটু শান্ত করার চেষ্টা করতাম, অবশ্যই প্রাণটা বেঁচে যেত। কিন্তু না, আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে তামাশা দেখে ভিডিও করে এখন আন্দোলন করে কি হবে ভাই? তখন তো 10 জন কেন, আমরা তো মারাই যাব, কেউ বেঁচে থাকবো না, তাই না? মারাই তো যাব। কিন্তু যাওয়ার পরেও কিন্তু আমরা আমাদের জীবনটা যদি আমাদের উপর হামলা করে এরকম ইয়ে করে কিন্তু আমরা তাদেরকে ইয়ে করলাম না, মানে আমরা এগিয়ে আসলাম না। পরে ভিডিও করলাম, সেই ভিডিও ভাইরাল হলো, এখন আন্দোলন করে কি হবে? তখন যদি 10 জন গিয়ে যদি প্রতিবাদ জানাইতো, মানুষটাকে বাঁচাইতো বা হাসপাতালে নিয়ে যাইতো, তাহলেই না হয় একটা কাজ হতো। মানুষটা মারাই গেল, মারা যাওয়ার পরে আন্দোলন এই সেই, এটা ঠিক হলো না আমার মনে হচ্ছে। আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। কারণ যদি বাঁচাইতে না পারি, পরে আন্দোলন করে কি করব বলেন? এর জন্য বলতেছি যে দেশে কি মানুষ মারা যায় আর আমরা ভিডিও নিয়ে ব্যস্ত, সে দেশে আর কি আশা করা যায়? তখন তো কেউ আগাই আসলো না। আগাই আসলো কি? কেউ আগাই আসে নাই। তার জন্য বলতেছি এই দেশের মানুষের কাছে কি আশা করা যায়? মানুষকে নিঃসঙ্গভাবে মেরে ফেলতেছে, আমরা কিছুই করতে পারতেছি না। আমরা শুধু দেখতেছি, একটু আন্দোলন করতেছি। এই আমরা তো এই জুলাই চাই নেই, যেই জুলাইয়ে চাঁদার জন্য সাধারণ মানুষকে মেরে ফেলবে। এই জুলাইয়ের আন্দোলন করতে কত মায়ের বুক খালি হলো, কত মায়ের কান্না অশ্রু আজও ঝরে পড়তেছে, কত ছেলে পঙ্গু হয়ে আছে। কই আবার ঠিক একই কাহিনী এই জুলাই মাসে কতজন যে মৃত্যুবরণ করতেছে, কতজন যে বাচ্চা শিশু মরতেছে, কত বয়স্ক মানুষ মরতেছে, এর কোনো হিসাব নেই।